ভাই বাংলাদেশে এমন তেলের সংকট পড়ছে যে মাথায় তেল দেওয়ার চিন্তা করতেছি যে মাথায় যদি তেল দেই তাইলে ধরেন তেলের সংকট হয়ে যেতে পারে। তাই মাথায় ৭ দিন যাবত ইরান ইউএস এর যুদ্ধের পর থেকে মাথায় তেল দিতেছি না, বুঝছেন? আর আমরা যারা পাগল, আমরা যারা মনে করি যে হচ্ছে তেল থাকবে না, তেল ছাড়া চলতে পারবো না। হ্যাঁ, ভাই মোটরসাইকেল যদি না থাকে, হ্যাঁ, বা যার মোটরসাইকেল নাই তারা চলবে না। হ্যাঁ? আর এইভাবে অস্থির হওয়া, গভর্নমেন্ট তো বলে নাই কখনো যে তেল নাই। গভর্নমেন্ট বলতেছে যে তেল আছে, আরো ১ মাসের তেল আছে, আপনারা তেল পাবেন। আমরা যদি ধরেন আমি যদি আমার বাইকে ১ লিটার তেল থাকে, আমি ৩০-৩৫ কিলোমিটার চলতে পারি। তো আমার তো ১-২ দিন চলে যাইতেছে। তো আমার এত মানে পাগল হওয়ার কি আছে তেল নিয়া? আর দেখতেছি যে ভাই গ্যালন, গ্যালন ভইরা বাসায় তেল নিয়ে যাইতেছে। হ্যাঁ? এটা কি মানুষ নাকি? মানে তেল কি রান্না করবে নাকি? হ্যাঁ? এই যে আপনাদের মনে আছে কিনা যে আমরা এই যে লবণ পাওয়া যাইতেছিল না, লবণ পাওয়া যাইতেছিল না। মনে আছে নাকি আপনাদের আমি জানি না। তো এই এই যে অস্থিরতা আমরা তৈরি করি, এই অস্থিরতা কি মানে আমাদের করা উচিত ভাই? আমরা কি শিক্ষিত, স্বশিক্ষিত নাকি অর্ধশিক্ষিত নাকি মানে মূর্খ? আমি জানি না। মানে এই তেল পাওয়া যাবে না। এই তেল নিয়ে মানে হুঙ্কার দিতেছে। তেল কই? তেল গেল কই? হ্যাঁ? তেল নাকি আবার পেট্রোল থেকে তেল আপনার পাম্প থেকে নাকি পানি দিতেছে। আরে ভাই, পানিতে যদি আ গাড়ি চলতো তাইলে মানুষ তেলে চালাইতো নাকি? হ্যাঁ? তো চিন্তা করেন কি একটা অবস্থা। এরা আমরা বাঙালি, আমরা আসলে যে কি মানে আসলে নাথিং টু সে, বুঝছেন?